আসসালামু আলাইকুম স্টুডেন্টস মোহাম্মদ স্টুডেন্টস আজি আমি পঢ়িম ক্লাস 2 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 4 অনুহলনি 4.3 তো স্টুডেন্টস একর সকলোবোৰ অংক আমি কৰিছো দুইৰ কৰিছো 3 নম্বৰৰ পৰিছো আজি আমি 4 নম্বৰৰ পৰা পঢ়িম তো তোমালোকে যি দৰকাৰ পৰে চাই লবা এই ভিডিও বিলাকৰ লিংক ডেসক্ৰিপচনত দিয়া আছে তো স্টুডেন্টস আজি আমি পঢ়িম 4 নম্বৰৰ পৰা কি কৈছে চাবা আজিৰ পৰা 3 বছৰ আগৰ আৰু 5 বছৰ পিছৰ ৰহমানৰ বয়সৰ প্ৰতিক্ৰমবোৰৰ যোগফল কিমান আছিল 1/3 তো তেওঁৰ বৰ্তমান বয়স উলিওৱা তে বৰ্তমান বয়সটো কিমান হয় এটো আমাক কলাব লাগে সাব স্টুডেন্টস আম কি প্ৰতিক্ৰমটো কি হেতু আমি আগতে বুজি লও তো স্টুডেন্ট ধৰি লোৱা কি আমি জানো কি 2/x ইয়াৰ প্ৰতিক্ৰম কিমান হ'ব প্ৰতিক্ৰম মানে ইয়াৰ উল্টা মানে x কিমান হ'ব 2 আকৌ ধৰি লোৱা x এর প্ৰতিক্ৰম তো স্টুডেন্টস ইয়াৰ হৰ আমি মনে মনে কি জানো ইয়াত মানে কি জানো আমি মনে মনে জানো কি 1 আছে তেন হলে কি प्रतिक्रम হলে কি হবে 1/x উল্টা হৈ যাব তো x এর কি হর কিমান আছে আমি জানো 1 তো ইয়াৰ प्रतिक्रम কিমান হ'ব 1/x এইটো আছে কি আমাৰ प्रतिक्रम তো ইয়াক আমি প্ৰথমত দৰিলৰ পিছত प्रतिक्रমৰ যোগফল কিমান জানো আমি 1/3 তো স্টুডেন্টস তেনেহলে আমি কি কৰিম 4 নম্বৰক আমি ধৰিলম কি লেট ধৰা হল মানে কি ধৰা হল রহমানৰ বৰ্তমান বয়স x বছর তো স্টুডেন্টস আগত কলে মাইনাস হবো আর পিছত কলে প্লাস হবো যেমন ধৰি লোৱা তোমাৰ বয়স 20 বছর বর্তমান বয়স 20 বছর তেনার 5 বছর আগত কিমান আছিল 15 মানে বর্তমান বয়সৰ পৰা 5 বছৰটো কি হ'ব মাইনাস আৰু তোমাৰ বর্তমান বয়স 20 হলে 5 বছর পিছত কিমান হ'ব বর্তমান বয়সৰ লগত পিছৰটো কি হ'ব প্লাস হ'ব তাৰ মানে 20 + 5 = 25 তো এটো হ'ব তোমাৰ 5 বছর পিছৰ বয়স তো এতিয়া আমি কি কৰিম 5 বছর আগত কৈছে 5 বছর পিছত আৰু 3 বছর আগত কৈছে তেনহলে আমি কি লিখিম চাবা তো স্টুডেন্টস কি কৈছে 3 বছর আগত তেনহলে কি হ'ব x - 3 কাৰণ কি বৰ্তমান বয়স আমি x ধৰিছো তেনহলে 3 বছৰটো কি হ'ব মাইনাস আকৌ কি হৈছে 5 বছর পিছত কি হ'ব আমাৰ 5 বছর পিছত হলে কি হ'ব x + 5 তো স্টুডেন্টস এই দুটাৰ কি প্ৰতিক্ৰমৰ যোগফল আমি কিমান জানো 1/3 প্ৰতিক্ৰম মানে ইয়াৰ হৰ কিমান আমি জানো 1 তেনহলে প্ৰতিক্ৰম কিমান হ'ব 1/x - 3 আর এটো কি হ'ব 1/x + 3 তো প্ৰশ্নমতে আমাক কি কৈছে চাবা তো প্ৰশ্নমতে এই দুটাৰ কি যোগফল প্ৰতিক্ৰমৰ যোগফল কিমান জানো আমি 1/3 তেনহলে কি হ'ব 1x / 1 - x - 3 + 1/x + 5 = কিমান হ'ব 1/3 তো স্টুডেন্টস এনেকুৱা থাকিলে আমি কি কৰো হর দুটারে এটা থাকিলে এটা বা দুটা থাকিলে দুটা এটা থাকিলে কি দুই পিনে এটারে পূরণ দিম আকৌ দুটা থাকিলে দুটারে দুই পিনে এফালে বাও ফালে আর হো ফালে দুই ফালে কি রে পূরণ দিম দুটারে পূরণ দিম বা এটারে পূরণ দিম হর কিমান আছে দুটা তেনহলে আমি এই দুটারে এফালে পূরণ দিম আকৌ হো ফালে পূরণ দিম এনকৈ দিম সবাই স্টুডেন্টস 1/x - 3 এই দুটারে পূরণ দিম ইনটু x - 3 আকৌ x + 5 এই দুটারে এক পূরণ দিছো আকৌ প্লাস 1/5 1/x + 5 কি রে পূরণ দিম x - 3 * x + 5 এই দুটারে কি বাও ফালে পূরণ দিছো এতিয়া আমি কোন ফালে হো ফালে পূরণ দিম 1/3 x - 3 আকৌ x + 5 তো স্টুডেন্টস এফালে আমি কি কৰিব পাৰো x + 5 x + 5 ক্যান্সেল কৰিব পাৰো x - 3 ক্যান্সেল কৰিব পাৰো তো কিমান থাকে ইয়াত x + 5 প্লাস ইয়াত কিমান থাকে x - 3 তো স্টুডেন্টস ইয়াত কিমান থাকে 1/3 আকৌ এই দুটো কি পূরণ হিসাবত আছে তেনহলে পূরণ কৰি দিম আমি x এর এই দুটাক পূরণ কৰি দিম আকৌ -3 এর এই দুটাক পূরণ কৰি দিম তো কি হ'ব সবাই স্টুডেন্টস x + 5 আকৌ -3 রে আমি কাক পূরণ দিম x + 5 ক পূরণ দিম তো স্টুডেন্টস x আৰু x যোগ কৰিলাম কিমান জানো 2x আৰু +5 এর পৰা 3 মাইনাস কৰিলাম কিমান জানো +2 = 1/3 তো আমি x এর দুটো পূরণ দিম x আর x পূরণ করলাম কিমান জানো x² প্লাস x আর 5 পূরণ করলে কিমান জানো আমি x5 বা 5x মাইনাস 3 এর লগত x পূরণ করলে কিমান জানো -3x -3 এর লগত 5 প্লাস 5 পূরণ করলে কিমান জানো আমি মাইনাস আমি কিমান জানো 15 তারপর স্টুডেন্ট চাবা কি এই 3 ইয়ার লগত কি হিসাবত আছে হরণ হিসাব আছে বাওফাল আহিলে কি হ'ব পূরণ হিসাব হ'ব তেনহলে পূরণ হ'ব কি 6x + 6 = ইয়াত কিমান থাকিব x² 5x এর পৰা 3x মাইনাস কৰিলাম কিমান জানো প্লাস 2x তো হেলা কি আছে -15 তো স্টুডেন্টস ইয়াক আমি দ্বিঘাত সমীকরণ বনাম তেনহলে 6x + 6 আমি কি হো ফালে লৈ যাম তেনহলে হো ফালে লৈ গলে কি হ'ব প্লাস থাকিলে মাইনাস থাকিলে প্লাস
তেনেহ'লে কি হ'ব x স্কয়াৰ প্লাস 2x মাইনাস 15 তো এইটো কি প্লাস আছে হফালে গলে কি মাইনাস আকৌ এইটো প্লাস আছে হফালে গলে কি মাইনাস তো এফালে কি থাকিব 0 থাকিব তেনেহ'লে আমি এটো এনে কইলে কি হৰু x স্কয়াৰ তো 4 মাইনাস 6x ৰ লগত প্লাস 2x যোগ কৰিলে কিমান হ'ব মাইনাস 4x তাৰ মানে এটোৰ পৰা এটো বাদ দিব পাৰা তেনেহ'লে কি মাইনাস আৰু মাইনাস যোগ কৰিলে কিমান জানো মাইনাস 15 আৰু 6 যোগ কৰিলে কিমান আমি জানো 21 0 তো স্টুডেন্টস এটো আমি কি পাইছো ax স্কয়াৰ প্লাস bx প্লাস c এটো আমি সমীকৰণ পাইছো দ্বিঘাত সমীকৰণ তো ইয়াক আমি ইয়াত তুমি দ্বিঘাত সমীকৰণ দ্বিঘাত সূত্ৰৰে তুমি প্ৰমাণ কৰিব পাৰা বা এক সমাধান কৰিব পাৰা আকৌ বৰ্গ সম্পূৰ্ণ পদ্ধতি কৰিব পাৰা বা মধ্যপদ বিভাজন পদ্ধতিৰে ইয়াক তুমি সমাধান কৰিব পাৰা তো আমি ইয়াক কি কৰিম দ্বিঘাত সূত্ৰৰে সমাধান কৰিম দ্বিঘাত সূত্ৰ আমি কি জানো a কিমান জানো 1 b আমি কিমান জানো -4 আৰু c আমি কিমান জানো -21 তো স্টুডেন্টস দ্বিঘাত সূত্র কি আছিল দ্বিঘাত সূত্র আমি জানো কি x -b plus minus root over p square minus 4ac divided by 2a এটো আমি কি জানো স্টুডেন্টস এটো আমি জানো কি দ্বিঘাত সমীকরণ তো ইয়াত কি x a b c d a b c আছে এইবিলাকৰ মান আমি ইয়াত বহাই দিম তাৰ পিছত x ৰ মান আমি পাই যাম তো সব স্টুডেন্টস আমি দ্বিঘাত সূত্র কি জানো -b মানে কি -b মানে কি মানে আছে মাইনাস আছে আকৌ -b এর মান কি মানে আছে -4 প্লাস মাইনাস root over b square minus 4c b square মানে -4 square -4 a মানে 1 c মানে কি মানে আছে -21 divided by 2a a মানে কি মানে আছে 1 তো সব স্টুডেন্টস মাইনাস আর মাইনাস পূরণ করলে আমি কি মানে জানো প্লাস 4 প্লাস মাইনাস root over -4 কে স্কয়ার করলে আমি কি মানে জানো 16 মাইনাস আর মাইনাস পূরণ করলে কি মানে জানো আমি প্লাস 20 লগত 21 এর লগত 4 পূরণ করলে আমি কি মানে জানো 4 1 গুণ 4 4 2 গুণ 8 ডিভাইড বাই কিমান হ'ব 2 লগত 1 পূরণ করলে কিমান জানো আমি 2 তো স্টুডেন্টস সবা প্লাস মাইনাস root over 84 লগত 16 যোগ করলে আমি কিমান জানো 100 ডিভাইড বাই 2 তো স্টুডেন্টস 100 এর বর্গমূল আমি কিমান জানো 10 তো প্লাস মাইনাস 10 ডিভাইড বাই 2 তো x কিমান পাইছো x প্লাস মাইনাস 10 ডিভাইড বাই 2 4 প্লাস মাইনাস 10 ডিভাইড বাই 2 তো স্টুডেন্টস এটা আমি এবার প্লাস লিখিম এবার মাইনাস লিখিম তো সবাই স্টুডেন্টস x 4 plus 10 divided by 2 আকৌ x 4 minus 10 divided by 2 তো এটো আমি কিমান জানো 14 divided by 2 আকৌ এটো আমি কিমান জানো -6 divided by 2 তো এটো কি জানো -3 তো x -3 এটো আমি কিমান জানো x 7 তো স্টুডেন্টস মাইনাস এটো গ্রহণযোগ্য নহয় তেনেহলে আমি কি জানো রহমানৰ বৰ্তমান বয়স কিমান বছৰ 7 বছৰ যে রহমানৰ এতেকে তো স্টুডেন্টস তেনেহলে কি হ'ব রহমানৰ বৰ্তমান বয়স কিমান 7 ইয়ার বা 7 বছর বা 7 বছর এটি আছিল आंसर এটি আমি কি তো স্টুডেন্টস এটি আমি কি নাম্বার পঢ়িম 5 নম্বৰটো পঢ়িম কি কৈছে চাবা এটা শ্ৰেণী পৰীক্ষাত হেৱালীৰ গণিতৰ নম্বৰ আৰু ইংৰাজীৰ নম্বৰ দুটাৰ যোগফল কিমান জানো আমি 30 তাই যদি গণিতত আৰু 2 নম্বৰ বেছি আৰু ইংৰাজীত 3 নম্বৰ কম পালে হেতেন এই নম্বৰ দুটাৰ পূৰণ ফল 200 কিমান হল হেতেন 10 হল হেতেন তাইৰ বিষয় দুটাত নম্বৰ পুৱা নম্বৰবোৰ উলিয়া তো স্টুডেন্টস কি কৈছে যোগফল কিমান জানো 30 যেমন ধৰিলো তোমালোকৰ দুজনৰ হাতত 30টা কি আছে 30 মাৰ্বল আছে তো এজনৰ হাতত কিমান আছে বা আনজনৰ হাতত কিমান আছে এইটো আমি নাজানো কাৰণ দুজন মিলি আমি কিমান জানো 30 তেনেহলে যদি ধৰিও যে একজনৰ হাতত এক্সট্ৰা মাৰ্বল আছে তেনেহলে আনজনৰ হাতত কিমান হ'ব 30 - x কিনুৱা ধৰিলোৱা তোমালোকৰ দুজনৰ হাতত 10টা মার্বল আছে তো এজনৰ হাতত আছে কিমান 3টা তো আনজনৰ হাতত থাকিব কিমান 7টা কাৰণ মুঠ কিমান আছে 10টাৰ পৰা কি এজনৰ হাতৰ যিমানটা থাকে হেতু আমি কি কৰিম মাইনাস কৰিম মানে 10 ৰ পৰা 3 মাইনাস কৰিলে কিমান থাকিব 7টা কি বল আনজনৰ হাতত থাকিব তো তেনেকৈ আমি অংকটো সলভ কৰিম সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস তেনেহলে আমি কি কৰিম ধৰি লও যে গণিতত পুৱা নম্বৰ কিমান ধৰো আমি x তেনেহলে কি ইংৰাজীত কিমান হ'ব পুৱা নম্বৰ কিমান হ'ব মুটৰ পৰা কি x টো কি হ'ব মাইনাস 30 মাইনাস কিমান হ'ব x তাৰ পিছত কি কৈছে সাবা স্টুডেন্টস কি 2 নম্বৰ কত বেছি পালে হেতেন ইংৰাজীত গণিতত তেনেহলে কি গণিতৰ নম্বৰৰ লগত কি 2 নম্বৰটো কি হ'ব প্লাস হ'ব
তেনেহ'লে ষ্টুডেণ্টছ আমি কি কৰিম ইংৰাজী গণিতত কিমান নম্বৰ আছে x তেনেহ'লে 2 নম্বৰ বেছি পালে কি হ'ব x + 2 আকৌ কি ইংৰাজীত 3 নম্বৰ কম পালে ইংৰাজীত কিমান পাইছে 30 - x আকৌ কি 3 নম্বৰ কম পালে কি হ'ব মাইনাস হ'ব 3 তেনেহ'লে আমি কি লিখি পাৰো 30 ৰ পৰা 3 মাইনাস কৰিলে আমি কিমান জানো 27 - x এটো আসল কি কম বেছি পায় কি এটো পাইছে আকৌ গণিতত কিমান পাইছে x + 2 তো স্টুডেন্টস কি কইছে প্রশ্ন মতে কি এই দুটার পূরণ ফল আমি কি জানো 210 জানো তাহলে আমি কি করু x + 2 ইনটু পূরণ করে দিম x 27 - x এই দুটার পূরণ ফল আমি কিমান জানো 210 জানো তাহলে এটা আমি পূরণ করে দিম x এর এই দুটা পূরণ করে দিম আকৌ +2 রে এই দুটা পূরণ করে দিম x আর 27 পূরণ করলে আমি কিমান জানো 27x x আর -x পূরণ করলে কিমান জানো -x² আকৌ 2 রে পূরণ করিম কিমান হবে প্লাস 27 এর লগত 2 পূরণ করলে কিমান জানো 54 প্লাস 2 এর লগত -x পূরণ করলে আমি কিমান জানো -2x = 210 তো স্টুডেন্টস এটা আমি কি করিম সকলোখিনি হওফালে লৈ যাম তান হওফালে কিমান আছে 210 মাইনাস কি এটো আছে কি এটো কি মাই প্লাসৰ আছে হওফালে গলে কি হ'ব -27x আকৌ এটো মাইনাস আছে কি হ'ব প্লাসৰ x² এটো কি আছে প্লাস আছে তেনেহলে কি হ'ব মাইনাস এটো মাইনাস আছে তেনেহলে কি হ'ব প্লাস x তো এফালে কিমান থাকিব এফালে থাকিব আমাক = 0 তাৰ পিছত কি হ'ব আমি দ্বিঘাত সমীকৰণ লিখিম x² টো আগত লিখিম প্লাস কিমান হ'ব ইয়াত আছে কি 27x ইয়াত আছে কি প্লাসৰ 2x তেনেহলে মাইনাস প্লাস কৰিলে কিমান হ'ব 25x আকৌ এই দুটা কি মাইনাস এটো কি প্লাসৰ এটো কি মাইনাসৰ তেনেহলে ইয়াৰ পৰা এটো কি হ'ব মাইনাস তেনেহলে আমি কি 0 পৰা 4 টো মাইনাস কৰিব নোৱাৰো তেনেহলে ইয়াৰ পৰা এক ধাৰলম কিমান হ'ব 10 10 ৰ পৰা কি 4 মাইনাস কৰিলে আমি কিমান জানো 6 ইয়াত কিমান থাকে 20 তো 20 ৰ পৰা 5 মাইনাস কৰিলে আমি কিমান জানো 50 = কিমান থাকে 0 তো স্টুডেন্টস এটা আমি দ্বিঘাত সমীকৰণ পাই গৈছো এতিয়া আমি ইয়াক দ্বিঘাত সমীকৰণ দ্বিঘাত সূত্ৰৰে ইয়াক সমাধান কৰিম দ্বিঘাত সূত্ৰটো কি আছিল আমাৰ x = তো স্টুডেন্টস ইয়াৰ আগত আমি a b c d লিখি লও a মানে কিমান 1 b মানে কিমান জানো -25 আকৌ c মানে কিমান আছিল 100 -156 তো দ্বিঘাত সমীকৰণ কি আছিল -b + (b² - 4ac / 2a তো স্টুডেন্টস আমি কি a b c বিলাকৰ মান বহাই দিম তো -b আকৌ b এর মান কিমান আছে -25 তো মাইনাস প্লাস (-25 স্কয়ার -4a মানে কিমান আছে 1 আৰু c মানে কিমান আছে -156 / 2 মানে কিমান আছে 1 তো স্টুডেন্টস x = কিমান হ'ব মাইনাস আৰু মাইনাস পূৰণ কৰিলে আমি কিমান জানো প্লাস তেনেহলে কিমান হ'ব 25 প্লাস মাইনাস (-25 কে স্কয়ার কৰিলে কিমান জানো 625 মাইনাস আৰু মাইনাস পূৰণ কৰিলে কিমান জানো আমি প্লাস তো এটোৰ লগত 4 লগত 156 পূৰণ কৰিলে কিমান হ'ব 624 ডিভাইড বাই কিমান হ'ব ডিভাইড বাই আমাৰ হ'ব 2 2 আৰু 1 পূৰণ কৰিলে আমি কিমান জানো 2 তেনেহলে কি হ'ব এই দুটা যোগ কৰিলে কিমান হ'ব সবাই স্টুডেন্টস সরি স্টুডেন্টস ইয়াত আমাৰ কি এটো ডাঙৰটোৰ সন্মুখত আমাৰ কি আছে প্লাস তেনেহলে ইয়াত কি হ'ব ইয়াতো কি হৈ যাব প্লাস হৈ যাব তেনেহলে এটো কি প্লাস হ'ব আকৌ এটো কি হ'ব প্লাস হৈ যাব তেনেহলে ইয়াত কি আমাৰ প্লাস নহব ইয়াত কি হ'ব মাইনাস প্লাস পূৰণ কৰিলে কিমান জানো মাইনাস তো 25 প্লাস মাইনাস 20 কিমান আছে 625 ৰ পৰা 624 মাইনাস কৰিলে আমি কিমান জানো 1 জানো তেনেহলে কি জানো আমি 1 ডিভাইড বাই কিমান জানো আমি 2 তে 1 ৰ বৰ্গমূল আমি 1 জানো তেনেহলে কি হ'ব x = 25 প্লাস মাইনাস কিমান হ'ব 1 ডিভাইড বাই 2 তেনেহলে কি এটো এবাৰ প্লাসৰ লিখিম এটো এবাৰ প্লাসৰ লিখিম আৰু এটো মাইনাসৰ লিখিম সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস এটো এবাৰ প্লাসৰ লিখিম এবাৰ মাইনাসৰ তেনেহলে 25 প্লাসৰ 1 ডিভাইড বাই 2 আকৌ x = 25 minus 1 divided by 2 তেনেহলে এটো আমি কি জানো x = 26 divided by 2 আকৌ x = কিমান জানো 24 divided by 2 এটো কাটাকাটি কৰিলে কিমান আমি জানো 13 এটো কাটাকাটি কৰিলে আমি কিমান জানো 2 12 তেনেহলে x আমি কি ধৰিছিলো x আমি ধৰিছো কি গণিতৰ নম্বৰ তেনেহলে গণিতৰ নম্বৰ কিমান হ'ব 13 হ'ব পাৰে আকৌ 12 হ'ব পাৰে তে ইংৰাজী নম্বৰ আমি কিমান জানো ইংৰাজী নম্বৰ আছে কিমান 30 মাইনাস কিমান আছে x তো 30 মাইনাস x তেনেহলে এইটো এবাৰ মাইনাস কৰি দিয়া কিমান হ'ব 30 মাইনাস 13 = 17 আকৌ কি হ'ব 30 মাইনাস 12 =
18 তেনেহলে ইংৰাজী নম্বৰ কি হ'ব 17 হ'ব পাৰে 18 হ'ব পাৰে আৰু গণিতৰ নম্বৰ কি 13 হ'ব পাৰে 12 হ'ব পাৰে সব ষ্টুডেন্টস তো ষ্টুডেন্টস গণিতৰ নম্বৰ কিমান হ'ব 13 12 বা 13 হ'ব ইংৰাজী নম্বৰ কিমান হ'ব 17 বা 18 হ'ব দুটাই আছে কি আমাৰ आंसर তো ষ্টুডেন্টস এতিয়া আমি 6 নম্বৰটো পঢ়িম তো ষ্টুডেন্টস এতিয়া আমি কি 6 নম্বৰটো পঢ়িম কি কৈছে চাবা এখন আয়তাকাৰ পথৰ কৰ্ণৰ দিক ইয়াৰ চুটি বাহুটোতকৈ কিমান 60 মিটাৰ বেছি যদি দীঘল বাহুটো চুটি বাহুটোতকৈ 30 মিটাৰ বেছি হয় বেছি পথাৰখনৰ বাহু দুটাৰ দিক উলিওৱা তো সব ষ্টুডেন্টস এইটো আগত আমি পিকচাৰ ৰাখিলো তো ষ্টুডেন্টস এ আৰু বি সি আৰু ডি এইটো কি আছিল আমাৰ চুটি বাহু আকৌ এ আৰু ডি আৰু বি আৰু সি এইটো আছিল কি আমাৰ দীঘল বাহু তেনেহলে চুটি বাহুটো কি জানো আমি এইটো জানো x তো আয়তকাৰৰ কি বিপৰীত বাহুবোৰ সমান্তৰাল তেনেহলে এইটো কি হৈ যাব x আকৌ এইটো আমি কি জানো এ সি আমি কিমান জানো কৰ্ণ তো কি কৈছে চুটি বাহুটোতকৈ দীঘল বাহুটো কিমান বেছি 30 মিটাৰ বেছি বেছি মানে প্লাস হ'ব আকৌ কৰ্ণটো কিমান বেছি 60 মিটাৰ বেছি তেনেহলে এইটো হ'ব তেনেহলে কি এই চুটি বাহু আৰু দীঘল বাহুটো কিমান কি কৈছে পথাৰখনৰ দিক আৰু প্ৰস্থ লাভ দিক আমি জানো এইটো আৰু প্ৰস্থ কি জানো আমি এইটো জানো তো সবাই স্টুডেন্টস তেনেহলে কি এইটো জানো এ বি সি এটা সমকোণী ত্ৰিভুজ তেনেহলে কি সমকোণী ত্ৰিভুজৰ কি পাইথাগোৰাছৰ সূত্ৰ আমি ব্যৱহাৰ কৰিম ভূমি কৰ্ণ স্কয়ার = ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার তো সবাই স্টুডেন্টস কি এ বি সি ডি এটা কি এটা আয়তাকাৰৰ কি ত্রিভুজ এ বি সি এটা সমকোণী ত্রিভুজ যার কি এ সি = কিমান জানো x + 60 মিটার আৰু এ বি = আমি কিমান জানো এটি চুটি বাহু জানো কি x মিটার আৰু বি সি আমি কিমান জানো x + 30 এটো কি জানো মিটার তেনেহলে কি এ বি সি এটা সমকোণী ত্রিভুজৰ পাইথাগোৰাছৰ সূত্ৰ ব্যৱহাৰ কৰিম তো সবাই স্টুডেন্টস পাইথাগোৰাছৰ সূত্ৰ কি আছিল স্টুডেন্টস কৰ্ণ স্কয়ার মানে কি সি স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লম্ব আমাক কিমান দি আছে এ বি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ভূমি মানে কি জানো আমি এটো কি আকৌ লম্ব জানো বা এটো কি জানো প্ৰস্থ জানো আকৌ এটো কি আমি ভূমি জানো আকৌ এক প্ৰস্থ বুলিও আমি ক'ব পাৰি প্ৰস্থ বুলিও আমি এক ক'ব পাৰি তেনেহলে প্ৰস্থ আমি কি জানো বিসি স্কয়ার তেনেহলে কি এসি মানে কিমান জানো আমি এসি আমি জানো x + 60 স্কয়ার = ab আমি কিমান জানো x মিটার মানে x স্কয়ার প্লাস bc আমি কিমান জানো x + 30 স্কয়ার তো x + 30 স্কয়ার তো স্টুডেন্টস এটো কি চাইছা a + b হোল স্কয়ার বা x + y হোল স্কয়ার এটো আকৌ এটো কি আছিল a + b হোল স্কয়ার বা x + y হোল স্কয়ার কেন তাক আমি এই ফর্মুলাটা আমি পেলাই দিম a + b হোল স্কয়ার = a স্কয়ার + 2ab + b স্কয়ার এটো আর এটো কি সেম এই দুটা তাহলে ইয়াক আমি এটো ফর্মুলা পেলাই দিম তো সব স্টুডেন্টস তাহলে কি x স্কয়ার + 2ab a মানে কি x b মানে 60 প্লাস b স্কয়ার মানে 60 স্কয়ার = x স্কয়ার প্লাস এটো কি জানো x স্কয়ার প্লাস 2ab a মানে x b মানে কি জানো 30 প্লাস b স্কয়ার মানে 30 স্কয়ার তো x স্কয়ার প্লাস 2 আৰু 60 লগত পূৰণ কৰিলে কিমান হ'ব 120x প্লাস কিমান হ'ব 60 স্কয়ার কৰিলে আমি কিমান জানো 3600 = 3600 হ'ব তো x স্কয়ার আৰু x স্কয়ার যোগ কৰিলে কিমান জানো আমি 2x স্কয়ার প্লাস 30 লগত 2 পূৰণ কৰিলে আমি কিমান জানো 60 লগত কিমান আছে x প্লাস 30 কে স্কয়ার কৰিলে আমি কিমান জানো 900 এটা আমি জানো তেনেহলে স্টুডেন্টস গোটেইখিনি আমি এক ফালত লৈ যাম তেনেহলে কি হ'ব এইটো আমি কি হফাল লৈ যাম হফালে কিমান আছে x স্কয়ার প্লাস 60x প্লাস 900 এটো আছিল হফালে এইখিনি আমি গোটেইখিনি হফালে লৈ যাম এটো প্লাস আছে মাইনাস হ'ব গোটেইখিনি প্লাসৰ আছে হফালে গলে মাইনাস 3600 বাওফালে কিমান থাকিব আমাৰ 0 তেনেহলে স্টুডেন্টস ইয়াত আছে x স্কয়ার কিমান আছে দুটা ইয়াত আছে মাইনাস আৰু এটা তেনেহলে মাইনাস প্লাস কৰিলে কিমান হ'ব এটা হ'ব আকৌ কি মাইনাস 120 ৰ পৰা প্লাস কি আছে 660 x প্লাস কৰিলে কিমান হ'ব মাইনাস 6
60x আকৌ এইটোৰ পৰা এইটো মাইনাছ কৰিলে কিমান হ'ব 0 পৰা 0 মাইনাছ কৰিলে কিমান জানো 0 0 পৰা 0 মাইনাছ কৰিলে কিমান জানো 0 6 ৰ পৰা 9 টো মাইনাছ কৰিব নোৱাৰো তেনেহ'লে কি ইয়াৰ পৰা এক ধাৰ লওক কিমান হ'ব 16 16 ৰ পৰা 9 মাইনাছ কৰিলে কিমান জানো ষ্টুডেন্টস তো ষ্টুডেন্ট 16 ৰ পৰা 9 মাইনাছ কৰিলে কিমান থাকে আমাৰ 7 তো ইয়াৰ পৰা এক ধাৰ লৈছিলো ইয়াত কিমান আছে 2 তেনেহ'লে 2 তো ডাঙৰটোৰ সন্মুখত কি আছে মাইনাছ ইজ ইকুৱেল টু 0 তো ষ্টুডেন্ট সেইটো আমি দ্বিঘাত সমীকৰণ পাই গৈছো তেনেহ'লে a ইজ ইকুৱেল টু আমি কিমান জানো a ইজ ইকুৱেল টু জানো 1 b ইজ ইকুৱেল টু -60 আৰু c ইজ ইকুৱেল টু আমি কিমান জানো 2700 এটা আছিল কি c তেনেহ'লে ষ্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম এতিয়া ইয়াক আমি দ্বিঘাত সূত্ৰৰে প্ৰমাণ কৰিম দ্বিঘাত সূত্ৰ আমাৰ কি আছিল x ইজ ইকুৱেল টু -b প্লাস মাইনাস root over b square minus 4ac divided by 2a তো মান বিলাক বহাই দিয়া তো মাইনাস আমি কি জানো b to আমি কি জানো -60 প্লাস মাইনাস root over b square মানে কিমান -60 স্কয়ার minus 4a মানে কিমান আছে স্টুডেন্টস a মানে আছে 1 আৰু c মানে আমাৰ কিমান আছে 2700 divided by কিমান আছে 2a a মানে কিমান আছে স্টুডেন্টস 1 তো এইটো হ'ব স্টুডেন্টস এইটো আমি পূৰণ কৰিলে কিমান পাম মাইনাস আৰু মাইনাস পূৰণ কৰিলে আমি কিমান জানো প্লাস প্লাসৰ 60 প্লাস মাইনাস root over এইটো স্কয়ার কৰিলে কিমান জানো আমি 3600 মাইনাস আৰু মাইনাস পূৰণ কৰিলে আমি কিমান জানো প্লাস তো কিমান হ'ব 2700 লগত 4 পূৰণ কৰিলে কিমান হ'ব চাবা 04 0 লগত 4 পূৰণ কৰিলে 0 0 লগত 4 পূৰণ কৰিলে 0 4 লগত 7 পূৰণ কৰিলে কিমান জানো 4 7 গুণ 28 8 হাজার টাকা 2 4 2 গুণ 8 আর 2 10 এটি হবো ডিভাইড বাই আমি কিমান জানো 2 আর a পূরণ করলে আমি কিমান জানো সরি 2 আর a নহয় 2 আর 1 পূরণ করলে কিমান জানো আমি 1 এ জানো সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস এইটো আমি পাইছো তেন হলে আমি কি কৰিম এটা তুমি যোগ কৰি দিয়া 660 প্লাস মাইনাস কিমান হ'ব 0 লগত 0 যোগ কৰিলে কিমান আমি জানো 0 0 লগত 0 যোগ কৰিলে আমি কিমান জানো 0 8 লগত 6 পূৰণ কৰিলে আমি কিমান জানো 14 মানে 14 4 হাতত থাকে 1 আৰু 0 লগত 3 যোগ কৰিলে আমি কিমান জানো 3 হাতত কিমান আছে 1 তেনেহলে কি হ'ব 4 আৰু ইয়াৰ লগত যোগ কৰিব লগো একো নাই তেনেহলে এটি হ'ব তো ডিভাইড বাই কিমান হ'ব 2a তো স্টুডেন্টস ইয়াৰ বৰ্গমূল আমি কিমান জানো ইয়াৰ বৰ্গমূল আমি এটো জানো তো এটো 144 বর্গমূল আমি কিমান জানো 12 আর দুটা শূন্যৰ বর্গমূল আমি কিমান জানো এটা শূন্য ডিভাইড বাই 2a এটো আমাৰ স্কয়ার এটো স্কয়ার কৰিলে আকৌ এটো পাই যাবা তেনেহলে কি এই 2 আৰু ৰুট ক্যান্সেল কৰি পাৰো তেনেহলে আমি কিমান থাকিব 60 প্লাস মাইনাস কিমান থাকিব 120 ডিভাইড বাই 2 তুমি 120 কে স্কয়ার কৰিলে আমি কি এটো পাই যাম এটো পাবা তার 2 আর রুট কি হবে ক্যান্সেল তেনেহলে এটো x এর x = কি হবে c2 বসে তেনেহলে এবাৰ লিখিম প্লাসৰ এবাৰ মাইনাসৰ x = 60 প্লাস 120 ডিভাইড বাই 2 আকৌ x = 60 minus 122 20 ডিভাইড বাই 2 তেনেহলে এটো কি হ'ব 180 ডিভাইড বাই 2 আৰু আকৌ এটো কি হ'ব 100 x = -60 ডিভাইড বাই তো এটো কি হবে -30 কারণ এটা আমার গ্রহণযোগ্য নহয় মাইনাসৰ এটো কিমান হ'ব 9 2 গুণ 18 0 তেনেহলে কি হ'ব x = কিমান হ'ব 90 এটো কি x = আমি ছুটি বাহুটো কিমান ধৰিছো a b আমি কিমান ধৰিছো ছুটি বাহু এটো আমি কিমান জানো 90 মিটাৰ আকৌ এটো আমাৰ কি আছিল প্ৰস্থ আছিল তো স্টুডেন্ট ছুটি বাহু কিমান আছিল ছুটি বাহু আমাক কিমান দিয়া আছিল a b কিমান পাইছো তো 90 মিটাৰ এটো আকৌ আমি কি এক প্ৰস্থ বুলি কিব পাৰো আকৌ দিকটো কিমান আছিল দিকটো আমাৰ আছিল bc আমি কিমান ধৰিছিল x প্লাস কিমান ধৰিছো 30 তেনেহলে আমি কিমান হ'ব x মান কিমান পাইছো 90 প্লাস 30 = 120 মিটাৰ এটো আছিল কি आंसर স্টুডেন্টস ইয়ালৈকে आंसर আছিল তো স্টুডেন্টস এতিয়া আমি 7 নম্বৰটো পঢ়িম তো স্টুডেন্টস এতিয়া আমি কি 7 নম্বৰটো পঢ়িম কি কৈছে দুটা সংখ্যাৰ বৰ্গৰ পাৰ্থক্য কিমান জানো আমি 180 সৰু সংখ্যাটোৰ বৰ্গ ডাঙৰ সংখ্যাটোৰ কি 8 গুণ ডাঙৰ সংখ্যাটোৰ বৰ্গ কোৱা নাই সৰু সংখ্যাটো জাস্ট বৰ্গ হৈছে তো এই সংখ্যাটোৰ বৰ্গৰ কিমান সৰু সংখ্যাটো কিমান 8 গুণ তো সংখ্যা দুটা উলিয়া তো তেনেহলে স্টুডেন্টস এটো আমি ধৰিও লাগিব ধৰি লও তো স্টুডেন্টস ধৰা হল ডাঙৰ সংখ্যাটো কি ডাঙৰ সংখ্যাটো x আকৌ কি সৰু সংখ্যাটো কি সৰু সংখ্যাটোৰ বৰ্গ সৰু সংখ্যাটোৰ কি সৰু সংখ্যাটোৰ
সৰু সংখ্যাটোৰ বৰ্গ আমি কিমান জানো ডাঙৰ সংখ্যাটোৰ কিমান জানো 8 গুণ মানে 8x তেনেহলে এটা আমি কি লিখি পাৰো মানে কি সৰু সংখ্যাটোৰ বৰ্গ ডাঙৰ সংখ্যাটোৰ কিমান 8 গুণ তো স্টুডেন্টস এইটো কি ডাঙৰ সংখ্যাটো আমি কিমান ধৰিছো x আৰু সৰু সংখ্যাটোৰ বৰ্গ কিমান ধৰিছো 8x এটো বৰ্গ কিমান জানো সৰু সংখ্যাটোৰ বৰ্গ আমি কিমান ধৰিছো 8x আকৌ এই সংখ্যাটোৰ বৰ্গ আৰু এই সংখ্যাটোৰ বৰ্গৰ পাৰ্থক্য কিমান জানো আমি 182 তো তেনেহলে কি হ'ব ডাঙৰ সংখ্যাটো আমি কিমান ধৰিছো x তো 1 বৰ্গ কৰিম আকৌ এই সৰু সংখ্যাটো কি ডাঙৰ সংখ্যাটোৰ বৰ্গ কিমান 8 গুণ তেনেহলে কি হ'ব -8x = 180 তো তেনেহলে এইটোক আমি কি দ্বিঘাত সূত্র বনাম x² - 8x - এটো হেপালা হেলে কি মাইনাস হ'ব 180 = 0 তাহলে স্টুডেন্টস এটো এ আমাক কিমান দি আছে 1 বি আমাক কিমান দি আছে -8 আৰু সি আমাক কিমান দি আছে 100 - 180 তেনে দ্বিঘাত সূত্র আমি কিমান জানো x = -b + -√/b² - 4ac / 2a তো -b মানে কিমান জানো -8 প্লাস মাইনাস √/b² মানে কি 8² -8² -4a মানে 1 b মানে c মানে কিমান দি আছে -180 / 2a a মানে কিমান দি আছে 1 তো মাইনাস আৰু মাইনাস পূৰণ কৰিলে আমি কিমান জানো +8 প্লাস মাইনাস -8 কে স্কয়ার কৰিলে কিমান হ'ব +64 মাইনাস আৰু মাইনাস পূৰণ কৰিলে কিমান হ'ব প্লাস তো ইয়াৰ লগত এটো পূৰণ কৰি দিয়া তেনেহলে কি হ'ব 4 লগত 0 পূৰণ কৰিলে কিমান হ'ব 0 4 লগত 8 পূৰণ কৰিলে কিমান হ'ব 4 8 গুণ 32 এর 2 হাতে থাকে 3 তো 4 লগত 1 পূৰণ কৰিলে কিমান জানো 4 লগত আকৌ 3 যোগ কৰিলে কিমান হ'ব 7 ডিভাইড বাই কিমান জানো আমি 2 তো 8 প্লাস মাইনাস √/, এই দুটাকে যোগ কৰি দিয়া 4 লগত 0 যোগ কৰিলে কিমান হ'ব 4 2 লগত 6 যোগ কৰিলে কিমান হ'ব 8 আৰু 7 আছে ডিভাইড বাই কিমান জানো আমি 2 তো স্টুডেন্টস 784 বর্গমূল আমি কিমান জানো x = কিমান জানো 8 প্লাস মাইনাস এটার বর্গমূল আমি কিমান জানো 28 ডিভাইড বাই আমি কিমান জানো 2 তো স্টুডেন্টস এটি প্লাস আছে এবার মাইনাস আছে তাহলে এবার প্লাস লিখিম এবার মাইনাস লিখিম তো সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস এবার প্লাস লিখিম এবার মাইনাস লিখিম তাহলে x = কিমান হবে ডিভাইড বাই 2 আকৌ x = 8 - 28 ডিভাইড বাই 2 এটা কিমান হ'ব 36 ডিভাইড বাই 2 এটো কি হ'ব x = -20 তো এটো গ্রহণযোগ্য নহয় অসম্ভব 10 এটো গ্রহণযোগ্য নহয় এটো নহয় এটো কি হ'ব 18 2 গুণ 36 তো 18 মানে কি x আমি কিমান ধৰিছিলো x আমি ধৰিছো কি ডাঙৰ সংখ্যা তে সৰু সংখ্যাটো কিমান হ'ব 8 গুণ ডাঙৰ সংখ্যাটো কিমান হ'ব ডাঙৰ সংখ্যাটো কি 18 তো স্টুডেন্টস ডাঙৰ সংখ্যাটো আমি কিমান পাইছো 18 তাহলে সৰু সংখ্যাটো কিমান হ'ব চাবা তো স্টুডেন্টস কি সৰু সংখ্যাটোৰ বৰ্গ আমি কিমান জানো এইটো তো সৰু সংখ্যাটো তো কোৱা নাই তেনেহলে ইয়াক সৰু সংখ্যাটো বাহিৰ কৰিবলৈ হলে বা ওলাব হলে ইয়াৰ বৰ্গমূল ওলাব লাগিব তো ইয়াৰ কি ওলাব লাগিব বৰ্গমূল তেনে বৰ্গমূল ওলাব হলে আমি কি কৰো ইয়াৰ ৰুটৰে আমি বৰ্গমূল ওলাও তো চাবা স্টুডেন্টস ইয়াৰ বৰ্গমূল ওলাম তো কিমান আছে 8 তো x আমি কিমান জানো 18 জানো তো এটো পূৰণ কৰিলে আমি কিমান জানো 144 তো ইয়াৰ বৰ্গমূল আমি কিমান জানো প্লাস মাইনাস বর্গমূল কিমান হ'ব 12 স্কয়ার তো এটো কি হ'ব ক্যান্সেল যাব তেনে হলে আমি কি জানো প্লাস মাইনাস 12 সৰু সংখ্যাটো কি হ'ব প্লাস লিখিব পাৰিম মাইনাস লিখিব নালাগে আৰু ডাঙৰ সংখ্যাটো কিমান হ'ব 18 এটা আছিল আনসার স্টুডেন্টস থ্যাংক ইউ স্টুডেন্টস